এখনো ভয়ে আছে, আতঙ্কে আছে। সবার কাছে একটা প্রশ্ন, ফেসবুক এবং টিকটক কবে খুলে দেওয়া হবে? যারা পরিশ্রমী তারা কখনো ভয় পায় না ফেসবুক এবং টিকটক, ইউটিউব বন্ধ করে দেবে এমন হুমকি। যে কারণে ফেসবুক, টিকটক বাংলাদেশে এখনও ব্যবহার করতে পারছে না বা মোবাইলে ইন্টারনেট এখনও দেওয়া হচ্ছে না। একমাত্র কারণ হলেন আপনারা। জুনায়েদ আহমেদ পলক, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী, তিনি বলেছেন ফেসবুক থেকে নাকি গুজব চালানো হচ্ছে, সরকারের বিপক্ষে বলা হচ্ছে। ফেসবুক সেটা প্রাইভেসি এবং সেফটি দিতে পারছে না, তারেক জিয়ার বক্তব্য রয়েছে। যার কারণেই বাংলাদেশে ফেসবুকটা এখনও চালু করছে না। ফেসবুক যদি বলে তারেক জিয়ার বক্তব্য আপলোড দিতে পারবে না, ফেসবুক যদি বলে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু কথা বলতে পারবে না, বা যে কোটা আন্দোলন হইল এইগুলো ভিডিও আপলোড দিতে পারবে না, তাহলে বাংলাদেশে ফেসবুক এবং টিকটক চালু করে দেওয়া হবে। এখন আপনারা তার সাথে একমত? কি বলেন? এখন অনেক পাগল আছে টাকা ছাড়াই, অনেক অ্যাপস আছে, যেমন লাইকিটি আছে, বিগু লাইভ আছে, স্ন্যাক ভিডিও আছে। যারা আপলোড দেওয়ার, যারা প্রকাশ করার, তারা কোনো না কোনো মাধ্যমে গিয়ে প্রকাশ করবেই। হয়তো বাংলাদেশের কোনো পেজ থেকে আপলোড হবে না, যদি ইন্টারনেট থাকে ইমেলের মাধ্যমে গিয়ে বিদেশি পেজ থেকেও আপলোড হবে। যিনি প্যান্ট পরেন তিনি কিন্তু শিশু দেওয়ার রাস্তা প্রস্তুত রাখেন। সুতরাং আমরা মনে করি আমরা অনেক চালাক, কিন্তু বলে না বাবার উপর বাবা আছে, দাদার উপর দাদা ছিল। আসলেই এই দেশটা কারো বাবার না। আমরা এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী মারা গিয়েছে, কতজন শিক্ষার্থী গুম হয়েছে, কতজন পুলিশ সদস্য আহত হয়েছে, কতজন প্রশাসনের লোক নিহত হয়েছে, সেই নিউজটা পেলাম না। অনেক রকম নিউজ দেখতেছি অনেক বড় বড় পেজে, বড় বড় চ্যানেলে। আর ফেসবুক থাকলে আজ ফটো সহ তথ্য সহ প্রকাশ হতো, আর সেগুলো প্রকাশ করলে নাকি গুজব। আর এটাই হলো আমাদের চিন্তা ভাবনা। যা হোক, যারা ঊর্ধ্বতন কর্মচারী কর্মকর্তা আছেন তারা ভাবছেন তারাই অনেক চালাক, কিন্তু যারা প্রকাশ করার, সত্য কিভাবে প্রকাশ হবে সেটা যারা ইতিপূর্বে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তারাই বুঝতে পেরেছেন। আজ না হয় কাল আপনাকে আমাকে চলে যেতে হবে, কিন্তু সত্য কখনো চাপা থাকবে না, এটাই সত্য কথা।